খুব সুন্দর একটা ডাস্কি স্কিন টোনের উপর এই সাবেকি ব্রাইডাল লুকটার পুরো টিউটোরিয়ালটাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলি নমস্কার, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মধুমিতা। আশা করছি সকলেই খুব ভালো আছো। তো দেখো আমি এখানে মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম। একদম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি স্ক্রিনে দেখিয়ে তারপরেই ভিডিওটা করেছিলাম, তো তোমাদের সুবিধা হবে আশা করি বুঝতে প্রত্যেকটা প্রোডাক্ট আমি কি ইউজ করেছিলাম। এটা কিন্তু ফুল এইচডি একটা মেকআপ ছিল, প্লাস ওয়াটার রেজিস্ট্যান্টও ছিল, যার কারণেই আমি অ্যাপ্লাইজার ম্যাজিক ড্রপও ইউজ করেছিলাম। আর প্রত্যেকটা প্রোডাক্ট তো দেখিয়েছি, মাঝে মধ্যে কিছু স্টেপ কিন্তু মিস হয়ে গেছে যেহেতু তাড়াহুড়োর মধ্যে সেদিনকে শ্যুট ছিল। আই মেকআপটা আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর স্কিন প্রিপারেশনের পরই কিন্তু আই মেকআপটা আমি আগেই করে নিয়েছিলাম, এটা আমি বেশিরভাগ ক্ষেত্রে আগেই করে থাকি। আর মেকআপটাও কিন্তু আমি করেছিলাম একদমই লাইট ওয়েট, যেহেতু গরম, তো এই গরমের টাইমে হেভি মেকআপ আমাদের প্রত্যেকেরই কিন্তু ক্যারি করতে ভীষণ প্রবলেম হয়। তো এটা আমি সবসময়ই মাথায় রেখে প্রত্যেকটা ব্রাইডের ক্ষেত্রেই আমি কিন্তু একদম লাইট ওয়েট মেকআপ করে থাকি, যাতে তার ক্যারি করতে কোনো রকম প্রবলেম না হয়। আর এখানেই বলে রাখি, আমাদের 2025-26-এর ব্রাইডাল বুকিংস কিন্তু চলছে। তোমরা যারা আমার কাজ পছন্দ করো, আমার কাছে নিজের স্পেশাল ডেতে নিজের মনের মতো একটা সুন্দর সাজে সেজে উঠতে চাইছো, তো দেরি না করে আর ঝটপট নিজের ডেটটা ফিক্সড হলেই আমার সাথে কন্ট্যাক্ট করে ডেটটা বুক করে নাও। এখানেই দেখো আমার মেকআপ লুকটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়েই এসেছিল। আমি এখানে পাউডার সেট করে মেকআপটা লক করছিলাম। মেকআপটা কতটা গ্লো করছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর এই যে মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমি ওয়াটার স্প্রে করেও ওয়াটার টেস্ট করে নিচ্ছিলাম। এটা কিন্তু প্রসেস, তো ওয়াটার স্প্রে করতেই হয় ফার্স্টে, সেই হিসাবে তোমরা কিন্তু প্লিজ লাস্ট অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে আমি কিন্তু শ্যুট শেষ করে এসে একেবারে লাস্টেও মেকআপটা কেমন ছিল সেটাও কিন্তু দেখিয়েছি। আমার বেশিরভাগ ব্রাইডরাই কিন্তু সব সময় একদম সফট সাটল লুকগুলোই ডিমান্ড করে থাকে আমার থেকে, আর আমি বেশিরভাগ ব্রাইডের ক্ষেত্রে সেটাই করে থাকি, কারণ আমি নিজেও খুব একটা হেভি মেকআপ পছন্দ করি না, আর আমার ব্রাইডরাও করে না। তো যারা আমার কাছে সাজতে চাইছো আশা করি তোমরাও ঠিক এই ধরনেরই পছন্দ করো। তো এই ছিল আমার সেদিনের মডেলের ফাইনাল লুক। তো এই সাবেকি ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু জানিও অবশ্যই। স্টোরিতে যখন এই লুকটার একটা ফটো শুধু দিয়েছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য মন থেকে তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা এইভাবেই আমার কাজকে ভালোবাসা দিও, আমিও তাহলে আরও উৎসাহ পাবো আমার কাজকে আরও সুন্দর করে তোলার জন্য। আর এখানেই আমরা শ্যুটের লোকেশন থেকে ফিরে আসার পর মডেলকে দিয়েই আমি ওয়াটার স্প্রে করাচ্ছিলাম ফুল ফেসে, আর ও কিন্তু নিজে টেস্ট করেই তোমাদের দেখালো মেকআপ কিন্তু এতটুকুও ওঠেনি, তার বদলে মেকআপের গ্লো আরও বেড়ে গিয়েছিল। এটা কিন্তু টাইম